ফিল করতে চাইতেছে, একটু আড্ডা মারতে চাইছে, একটু খাই দেই। আমি যেটা দেখলাম গাড়িতে আমাদের এসি দেওয়াই লাগে, কম হোক আর বেশি হোক, একটা হোক আর দুটো হোক, আমাদের এসি দেওয়াই লাগে গাড়িতে। জানলা খোলা আসলে খুব রেয়ার কেস আমরা জানলা খুলে থাকি। আর ইউজ টু হচ্ছে বড় ব্যাপার হলো যে ধুলা বাইরে, এই যে একটা শান্তি মতো ইয়া করুন। সাথে মনে করেন যে সকালবেলা শুইলে রাত পর্যন্ত থাকতো, আজকে তুমি যেও না, কেউ আমিও যাবো খাই দেবো, ফোন দেবো, ফোন বন্ধ। হ্যাঁ ভাই, টিপি ফোন বন্ধ করছে। আপনি একটু ট্র্যাক করে দেখবেন লাস্ট লোকেশনটা কোথায় ছিল। ট্র্যাক বোধ এখন আর করবে না, ডরে সব একটা আতঙ্কে আছে, বুঝছো, একটা রেভলিউশন চলতেছে, তো এখন আর কি কোনো ঝামেলা করবে না। না সার্ভিসই ভালো না, এটা পড়ে মরে যাচ্ছি। হ্যাঁ সেই সেরকম সময় মানুষের সেম কাহিনীতে মুশকিল। ওর বাপরে এরকম করছে। হ্যাঁ বাকশাল কাহিনী কিন্তু এমনি আসে না। নুন আর ও ভাইয়ের নাম যে নাকি কাঁদতেও ভাই কি ভালো ছিল, মেজর ডালিমের বোর্ডে যে তুলে নিয়ে গেছিল, তারপরে যেই পাঠায় সেই বোর্ডে উদ্ধার করতে হয়েছে। তুই একটা রাষ্ট্রপ্রধানের ছেলে, তোর কাছে এইসব শোভা পায়? ও তো বখাটে ছিল ভাই, ওর ক্যারেক্টার ভালো ছিল না। কত ছিল কামালের, এবং শেখ কামালের বিচারও করে নাই সেই সময় মুজিব, না, বরঞ্চ ওই যে মেজর ডালিমের এই করছে, কমিশন দিয়ে বাদ দিতেছে। বেটার বউ গেল, চাইও গেল। আচ্ছা ডালিমরা এখন আসবে না দেশে? আসলাম একটু ঘুরতে। কেমন আছো তোমরা? আরে লোকজন খুশি, মাম্মা কিসের বিচার ভাই? একটা ফাঁসির আসামিকে জবাই করছে, একটা ফাঁসির আসামিকে জবাই করছে ভাই। খুব 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 ডেঞ্জারাস। এবং সে জেলখানে গেছে সেটা দেখার জন্য যে বাকিদের ফাঁসি হয়ে গেছে। চিন্তা করছেন আপনি? বাকিদের তো ফাঁসি হবে, নর্মাল ফাঁসি আছে, ওনারা মাফ করে দে দু একটারে, যে তুই তো একটারে খুন করছিস, আচ্ছা ভাই যা, তোর মাফ করলাম যা। আর ওগুলা ফাঁসি হওয়ার পরে ওরে মারছে। কি করব? ও ও নিজে দাঁড়ায় থেকে আগে ফাঁসি দেখছে যেটা। সেটা তো আজকে ভাই ও হাসিনা, ডেঞ্জারাস ভাই। এগুলো হাসিনা আজকে ফাঁসি দেখতে আসছে মানে ভাই তোর ফাঁসি হবেই, তাই না? হ্যাঁ ফাঁসি হবেই ভাই, এটা মিস নাই। গুলি তোর ছাড়ি দিতাম যদিও পারলাম না। পারলাম না, হাসিনা চলে আসছে। কোনোভাবেই ছাড়া সম্ভব না। ডলার যদি একটু রিকোয়েস্ট করে এবং ও তো মনে করেন ক্ষমতা নেওয়ার পর প্রথম কাজ করছে, এগুলো মেরে নিছে। চিন্তা করছে আরে একবার তো বিশ্বাস আর বিশ্বাস করতে 2001 সালের নির্বাচনে এগুলো বিচার করুন শুনছে বাঙালি আমার ভোট দেয়নি। ভোট দেয় না, এখন তার কোনো কাহিনী নেই। মার 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 মার। এই র্যামটা কোথায় যায়? আমি একবার উঠছিলাম, বাট আই টোটালি ফরগট। এই র্যামটা নেমে আবার ঘুরে, হ্যাঁ নেমে আবার ঘুরে কই থেকে জানে। দেখো তুমি, তাকাও, দেখো র্যামটা ঘুরে। খিদাও লাগছে এখন, তাই না? আস্তে আস্তে কেমনি উঠেছে? 7 জন, 1 2 3, পিছনে 4 জন, পিছনে 4 জন বসা যায়, সমস্যা নেই। বস কার কোলে বসছে? তার মধ্যে আবার ফ্লাইওভারের উপর বাইক। এটা যে কেমনে টানছে, এটা প্রিমিয় দেখে হয়েছে, বুঝছো? এটা অন্য কোনো ইন্ডিয়ান ওই যে মাহিন্দ্রা হইলে নামা শুরু করতো। আমার একটা গাড়ি ছিল এরকম, মারুতি সুজুকি, ছিটকানি লাগানো ছিল, এটা ওটা নিয়ে প্রথম তখন মহাখালী ফ্লাইওভার হয়েছে। আমরা
বেসিক্যালি ক্রিকেট স্টেডিয়াম যাবো। আমরা এদিকে যাবো, আমরা তো নদীর পাড়ে যাবো না, নদীর পাড়টা নিলাম আর কি, ওই যে কালকে যে গেলাম হ্যাঁ হ্যাঁ ওদিকে যাবো আমরা। এটা ভিউটা অনেক ভালো আসে। ব্যাংকে পরে টাকা তুলতে দেন, ওটা ঠিক আছে? দাম কি লাগে? কত টাকা বলতো? তিন লাখ। তাহলে তো আমি টাকা তুলতেই পারি না। দেখি অনন্য টাকা পাই, দেখি। এটা আমার কেনার খুব ইচ্ছা ছিল। এটা দুইটা গাড়ি, একটা এটা একটু কম দামের মডেলেরটা, যেটা তো এই সাইডে ওই সাইডে যায়, কালারটা ফ্ল্যাট সাদা বা হালকা কালার, অন্য কোনো কালার যেটা ফ্ল্যাট কালার আর কি। তো আরেকটা হলো ওই ডাব্লিউএক্সবি অনেক ভালো গাড়ি, ফিল্ডার নন হাইব্রিড। টেম্পারেচার 33। তারপর বাইরে তো সমস্যা, বাইরের সমস্যা আলাদা। হুম, বাইরে যে সামার পরে 40-42 সেকেন্ড 46। আচ্ছা, এটা সোজা রাস্তাটা বন্ধ করছে কেন? এই কাজ চলতেছে না, পাইপলাইন দিয়ে। ঠিক আছে না, সরণি পাইপলাইন রাস্তার দিয়ে উন্নয়নের কাজ চলতেছে। ঘুরে আমার ওদিক দিয়ে আসতে হবে, সেবার যেতে হবে না কি? আই রিয়েলি ডোন্ট নো মিনা মার্কেট। এমনও তো না না, ম্যাপ নোটা লাগবে না, মানে ওদিক দিয়ে আমি যেতে চাই না। রংওয়েতে আমার যেতে ভালো লাগে না। বুঝছি। রংওয়েতে কোনো একটা অকারেন্স করলে তোমার দোষী। আর এখন তো কোনো হ্যাঁ, আগামাথা নেই, আগামাথা বুঝছো না? নেই। একটা মোটর সাইকেলই চলে আসবে, দেখো গাড়িগুলো কিন্তু চাইলে এদিক দিয়ে যেতে পারতো, বা ওই দিয়ে যাচ্ছে, কোনো দরকারই নেই, এদিক দিয়ে চলে যাবে, ওটা বন্ধ তো কি? তুমি নাইমে ভাত ভর্তা আগে দেখবা, তোমার পছন্দ হলে তখন যাবো, এছাড়া না। বুঝো নাই? যেহেতু সময় আছে, সমস্যা নেই। ধুলো উঠতেছে। ইস, হুম। যমুনা গ্রুপের সম্পত্তি, কত সম্পত্তি রে ভাই! অবশ্যই এটা বসুন্ধরা কাছে কিছুই না। এটা কিন্তু ঠিক বলছো। এটা বসুন্ধরা একটা ব্লকের সমানও না। এই ব্লক বি ব্লকে যে বড়, বসুন্ধরা মূলত একটা স্টেট, তাই না? তাতে একটা স্টেট চালু করছে বসুন্ধরা বাংলাদেশে। ওই দেখো মোটরসাইকেল কি করতেছে বলো এটা। ও পড়লে তোর মাথাটা ঠিক থাকবে, পিছনটা তো মাথা চেতলে যাবে। শেষ, হ্যাঁ। মারার লিগে নিয়ে গেছে দেখেন। বদমাইশ। আর বলেন না, দুজনেই পড়ে গেছি। ইটস অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টাল ডেথ। আর তোর অ্যাক্সিডেন্টাল ইনজুরি। ইঞ্জুরি, হ্যাঁ, তোর অ্যাক্সিডেন্ট ফাজিল।
পার্কটা সুন্দর। এই চলে আসছে সামনে। ভিতরে রাস্তাগুলো রেডি করে দিচ্ছে। হ্যাঁ অনেক সুন্দর। মানুষ উঠছে। কোনটা? এটা তো সরকারি গেছে। এই যে অ্যান্টি টেরোরিজম পুলিশ ইউনিটের বিল্ডিং, এটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং তো নাই। অ্যাপার্টমেন্ট বিল্ডিং খাওয়ার পরে যাবো তো মনে রেখা। আমরা তো এমনি এক্সপ্রেস দিয়ে যাবো, অমনি এক্সপ্রেস দিয়ে যাবো, মনে রেখাতে একটু যাবো। আসলে দেখি না বাড়ি ভাড়া তারা কেমন, চিন্তি যেখানে থাকতে চায়। ওই জায়গায় থাকতে পারেন, যে কেমন থাকবে? আপনি কি করেন? সে অ্যালন খালি জায়গা পছন্দ করে। ও শেখ হাসিনা স্টেডিয়াম উঠে দিচ্ছে, দেখছো? এটা নিলাম আর কি। আর কিচ্ছু থাকবে না। এখানে ওর নামে বিআরটি কিছুই মেট্রো রাখবে রেল না। এই সার্কেল, ঢাকা মেট্রো এই সার্কেল বিআরটি। এটা ওর নামে কিচ্ছু রাখবে না ওর ভাই। রাখার কি কথা, রাখা কি উচিত? আর এখন যাই যা সব বের করছে, হুম হুম। ও যা যা বের করছে, যাও টুকটাক রাখতো, সেটাও রাখা মনে করো যে একেবারে রিক্সা ক্যাবে। আমি এদিকে আগে এটা ছিল না, তখন আমরা আসতাম। আমি একবার চীন থেকে নিয়ে আসছিলাম রিক্সা ক্যাবে। তোমার মনে আছে এখানে তখন আমার উল্লার হ্যাঁ এই যে ইসে ছিল, আমরা এই সেরিয়াস। হুম। আরে শালা হুম। আরে এত সুন্দর। কেন এই গরমের মধ্যে নিয়ে আসে? রুম রেট করবে এটাই। আসসালামু আলাইকুম। এই যে এগুলো বুঝছো? কি অবস্থা বন্ধু? আছি আলহামদুলিল্লাহ। তোমার অবস্থা কি বলো? আন্দোলন, ঘরে বসে আন্দোলন করছি। হ্যাঁ পুরো মুড়ে শেষ করলাম। সামনে কোনটা আছে? আমি যে বেরোইছি গুলশানের দিকে। কি করলো? চলছে হ্যাঁ। হ্যাঁ দি কালকে করবো না, আজকে